তালের পায়েস খেতেও যে এতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। খুবই ক্রিমি হয় এই পায়েসটি, তাই তো আমি এই পায়েসের নাম দিয়েছি রাজকীয় স্বাদে তালের পায়েস। এই পায়েসটি তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এজন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিলাম তালের রস। তালের পায়েস তৈরি করার ক্ষেত্রে এই তালের রসটাকে প্রথমেই ভালো করে জাল করে নিতে হবে। আমি তালের রসটাকে ভালোভাবে জাল করে এর গায়ের পানিটা শুকিয়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের তালের পুরোটা রসই নিয়েছি। অনবরত নেড়ে নেড়ে এই তালের রসটাকে ভালোভাবে জাল করে নিতে হবে এবং এর গায়ের পানিটাকেও শুকিয়ে নিতে হবে। তালের রসটা যখন এরকম আঠালো হয়ে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে। এরকম আঠালো হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব এবং এই রসটাকে নামিয়ে ফেলবো। এবার একটা প্যানে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। হাতের কাছে ঘি না থাকলে আপনারা এখানে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে এখানে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, তাই অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আমি এখানে দোকানের কেনা কাঁচা সুজিটা নিয়েছি। এই সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। সুজিটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন। যখন দেখবেন সুজির কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, সে পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে কুড়ানো নারকেল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ কুড়ানো নারকেল দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি চিনির পরিমাণটা অনুমান করে একটু কমই দিলাম। সুজির সাথে চিনিটা ভেজে নেওয়ার ফলে কিন্তু এই পায়েসটা খেতে অনেক ভালো লাগবে, তাই আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম। পরবর্তীতে পায়েস রান্নার সময় আমি টেস্ট করে এখানে আরও কিছুটা চিনি অ্যাড করব। আর তালের রসটা কতটা মিষ্টি সেটার উপর নির্ভর করেই কিন্তু এখানে চিনি দিতে হবে। এবার এখানে দিয়ে দিব 3টি এলাচ। এই চিনি ও নারকেলটা কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কিশমিশ ও গুঁড়া দুধ অ্যাড করব। কিশমিশ ও গুঁড়া দুধ এ পর্যায়ে দিলে কিন্তু এগুলো খুব বেশিক্ষণ ভেজে নেওয়া যেত না। কিশমিশ ও গুঁড়া দুধটা খুব সহজেই ভাজা হয়ে যায়, তাই এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে গুঁড়া দুধ ও কিশমিশ অ্যাড করব। এই সব কিছুই ভালোভাবে ভাজা হয়ে যখন নারকেল ও সুজির খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, সে পর্যায়ে এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এবার এই গুঁড়া দুধ ও কিশমিশটাকে সব কিছুর সাথে ভালোভাবে একটু ভেজে নেব। এ সময় চুলার আঁচ একটু কম রাখবেন, কারণ গুঁড়া দুধ ও কিশমিশটা কিন্তু খুব সহজেই পুড়ে যেতে পারে। আর কোনোভাবেই নাড়া বন্ধ করবেন না, অনবরত নাড়তে থাকবেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এগুলো অনেকটা আঠালো হয়ে গেছে, দেখুন এই পর্যায়ে এগুলো নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি কিন্তু এটা আর ভাজা যাবে না। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে কিশমিশের কালারটাও নষ্ট হয়নি, সব কিছুই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি এই মিশ্রণটাকে একটা প্লেটে উঠিয়ে নিব। এই পায়েসটা রান্না করার জন্য প্যানে 3.5 লিটারের মতো গরুর দুধ নিয়েছি। হাতের কাছে গরুর দুধ না থাকলে গুঁড়া দুধটাকেও পানিতে গুলিয়ে নিতে পারেন। আর এখানে অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। আপনারা যদি পায়েসটা অল্প পরিমাণে করতে চান তাহলে সব কিছুর পরিমাপ আরও কিছুটা কমিয়ে নেবেন। এই দুধটাকে অনবরত নেড়ে নেড়ে ভালোভাবে জাল করে নিব। আমি এখানে 3.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে আমি প্রায় 3 লিটারের মতো করে নিব। কিছুক্ষণ পর দেখুন দুধটাকে ভালোভাবে জাল করে এটা আনুমানিক 3 লিটারের মতো করে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি চুলার আঁচ একেবারেই কমিয়ে দিব। চুলার আঁচ একদম কমিয়ে আমি এখানে সুজির যেই মিশ্রণটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সম্পূর্ণ সুজির মিশ্রণটা এই দুধের মাঝে দেওয়ার পর একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে এটা অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। এ সময় কিন্তু চুলার আঁচ একদমই কম রাখবেন। এ পর্যায়ে অবশ্যই এটা হ্যান্ড হুইক্সের সাহায্যে এভাবে নাড়তে থাকবেন, নাহলে কিন্তু এটা দলা বেঁধে যাবে। এটা নাড়তে নাড়তে দেখবেন এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে। এই মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। আমি কিন্তু প্রথমে এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম, তাই এ পর্যায়ে এটা একটু চেক করে দেখতে হবে যে এখানে আরও চিনি দিতে হবে কিনা। আর তালের রসটাও কতটা মিষ্টি সেটাও কিন্তু চেক করে নেবেন। আমার কাছে মনে হয়েছে এখানে আরও 1/2 কাপ পরিমাণ চিনি লাগবে, তাই আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর কিন্তু এখানে কিছুটা পানি ছেড়ে দিবে, তাই এটা আরও কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে। আমি এই পায়েসটা কিছুক্ষণ একটু জাল করে নিব। কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পর যখন এখানে খুব ভালোভাবে একটা বলক চলে আসবে এবং সুজিটা খুব ভালোভাবে ফুটে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর এটা কিছুক্ষণ একটু নেড়ে হালকা একটু গরমটা কমিয়ে আনতে হবে। যখন এর গরম একটু কমে যাবে তখন আমি এখানে তালের রস অ্যাড করব। এখানে চুলা জ্বালানো অবস্থায় যদি তালের রসটা অ্যাড করতাম তাহলে দুধটাতে ছানা কেটে যেতে পারতো,
তাই অবশ্যই চুলাটা বন্ধ করে দেওয়ার পর দুধের হিট কিছুটা কমিয়ে তারপর এখানে তালের রস দিতে হবে। আমি যেই তালের রসটা জাল করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। সম্পূর্ণ তালের রস দেওয়া হয়ে গেলে আমি এই পায়েসের সাথে তালের রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনবরত নেড়ে নেড়ে পায়েসের সাথে তালের রসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে এই পায়েসের ঘনত্বটা কেমন হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পায়েসের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এর থেকে বেশি ঘন করলে পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই টেনে যাবে। তাই ঠিক এরকম ঘন থাকা অবস্থায় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর তালের রসটাকেও জাল করে কিন্তু আমি এর গায়ের পানিটা একদম শুকিয়ে নিয়েছিলাম। দেখুন পায়েসের ঘনত্বটা কেমন হবে। এখন এই পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দিব। তো ফিরে আসছি পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আমার এই তালের পায়েসটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা কেমন হয়েছে। পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা এরকম থাকতে হবে। আর এই পায়েসটা দেখুন অনেক বেশি ক্রিমি হয়েছে। এই তালের পায়েস খেতে কতটা মজার হয় আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন।